সূরা জুমারে বলতেছে ওয়া নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যখন ইসরাফিল সিংহে ফুঁক দিবে, প্রথম ফুঁক, ইসরাফিলের সিংহের প্রথম ফুঁকে আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, যা কিছু খবর আমরা পেয়েছি, যা কিছু দেখতেছি, মানব জাতি, জিন্নাত যা কিছু রয়েছে সব কিছু সুরমার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে মুহূর্তের মধ্যে প্রথম সিংহে ফুঁক। দেখেন সিংহের কত পাওয়ার, সিংহের কত পাওয়ার, এক ফুঁকে সব কিছু কী যাবে, সুরমার হয়ে যাবে। এরপর যখন চুরমার হয়ে যাবে, যে যে অবস্থায় হবে ওই অবস্থায় কী হবে, সেই অবস্থায় থাকবে। এই অবস্থায় মানুষ 40 বছর থাকবে। কিয়ামত যখন হবে প্রথম সিংহে ফুঁকে, এরপর মানুষ 40 বছর এই অবস্থা থাকবে। 40 বছর কী হবে এটি আল্লাহ তার রাসূল কোরআন ও সুন্নাহর মধ্যে বলেনি, আমরা কীভাবে বলবো। এরপর 40 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা নুফিকা ফীহি উখরা, সূরা জুমারের আয়াত, সুম্মা নুফিকা ফীহি উখরা, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক তুলবে দ্বিতীয় সিংহে ফুঁক দেওয়ার জন্য। সুম্মা নুফিকা, অতঃপর ইসরাফিল আলাইহিস সালাম আরেকটি দ্বিতীয়বার আরেকটি ফুঁক দিবে। সিংহে ফুঁক দেওয়ার পর সবাই কবর থেকে উঠবে, যে যে অবস্থায় মারা গেছে সে ওই অবস্থায় উঠবে। এরপর নির্ধারিত ফেরেশতার মাধ্যমে যখন প্রত্যেকে উঠবে, উঠার পর নির্ধারিত ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা মেটে তামার এক মাঠের মধ্যে, বিশাল মাঠের মধ্যে একত্রিত করবেন। যে মাঠের মধ্যে একত্রিত করবেন ওই মাঠকেই বলা হয় হাশরের মাঠ। এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দেওয়ার পর নির্ধারিত ফেরেশতারা যখন প্রত্যেককে মাঠে একত্রিত করবে, ওই মাঠে কোনো দালান কোঠা নেই। সূর্য মানুষের মাথার উপর, 2 ধনুক মাথার উপর সূর্য মানুষের। জমিন হবে তামার, জমিন রং হবে সাদার। মানুষ তার অবস্থার উপর নির্ভর করে, আমলের উপর নির্ভর করে, গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে, তার দুনিয়াতে কি করেছে বা নাই করেছে ওগুলো ওই সমস্ত কর্মের, সৎকর্মের উপর নির্ভর করে মানুষ সর্বোচ্চ 50,000 বছর 2 পায়ের উপর দাঁড়াইতে হবে। সম্মানিত হাজরিন মসজিদ, বেশি দূর নয়, কোরআন কারীমের সূরা মাআরিজ এর 74 নম্বর আয়াত, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, আল্লাহ পাক ইরশাদ করেন ফি ইয়াউমিন, ওই দিন হাসর মাঠের দূরত্ব, বড়ত্ব, অর্থাৎ হাসর মাঠ একদিন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, একদিন 50,000 বছরের সমতুল্য হবে। 2 পায়ের উপর দাঁড়াইতে হবে। আমাদের কোথায় সূর্য, কোথায় আমরা? যদি প্রচণ্ড গরম পড়ে, আজকেও প্রচণ্ড গরম পড়তেছে, গতকালকেও প্রচণ্ড গরম পড়তেছে, কোথায় সূর্য আর কোথায় আমরা? আর হাসর মাঠে সূর্য থাকবে মানুষের মাথার উপর, 2 ধনুক মাথার উপর। এই 2 পায়ের উপর মানুষ সর্বোচ্চ দাঁড়াতে হবে 50,000 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর একটি আয়াতের মধ্যে ইরশাদ করেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানা, আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বলতেছে হাসরের মাঠ হবে একদিন 1000 বছরের সমতুল্য। অর্থাৎ এখানে 1000 বছর আর 50,000 বছর কোনো দ্বিমত নয়, দ্বন্দ্ব নয়, কোনো কিছুই নয়, মানুষের ঈমানের উপর নির্ভর করে। এই একটা দিন কারো জন্য হবে 50,000 বছরের সমতুল্য, কারো জন্য হবে 1000 বছরের সমতুল্য। আর যারা মুমিন মুত্তাকি, 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে ওই সময়ের মধ্যে তার হাসর হয়ে যাবে। এরপর যখন মানুষকে একত্রিত করা হবে, এক পাশে থাকবে মানুষ, এক পাশে জিন্নাত, জিন শয়তান, এক পাশে পশু পাখি থাকবে। পশু পাখি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখি মাখলুকাত, মানুষ আর জিন্নাত থানা তাদের হিসাব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আনআমের মধ্যে ইরশাদ করেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম, সূরা আনআমের 38 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতের তাফসীরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল ঘোষণা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর মাঠে যেখানে পশু পাখি থাকবে, এক পাশে তো পশু পাখি মাখলুকাত অর্থাৎ পশু পাখিরা থাকবে, আল্লাহ পাক দুনিয়াতে যে সমস্ত ছাগল দুর্বল ছাগলের উপর জুলুম করেছে, যে সমস্ত ছাগল শিংওয়ালা ছাগল শিং নাইওয়ালা ছাগলের উপর জুলুম করেছে, শিংওয়ালা ছাগল গরু শিং নাইওয়ালা গরুর উপর জুলুম করেছে,
অর্থাৎ এক কথায় এক পশু অপর পশুর উপর যে সমস্ত জুলুম নির্যাতন করেছে তাদেরকে বদলা নেওয়ার জন্য, কেসাস নেওয়ার জন্য আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে তুলবে। সূরা তাকবীরের আয়াত ওয়াইদাল বুহুশু হুশিরাত, আল্লাহ পাক পশু পাখিদের কষ্ট করবে, হাসর মাঠে তুলবে। কী জন্য তুলবে? তাদের দুনিয়াতে তারা যে একে অপর উপর জুলুম করেছে, মানুষ তো দূরের কথা, মানুষের কথা আসবে পরে, পশু পাখি পাক পশুরা যারা একে অপর উপর জুলুম করেছে তাদের থেকে বদলা নেওয়ার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। এরপর যখন পশুরা তাদের আল্লাহ পাকের আদেশে একে অপরের জুলুমের বদলা নিবে, তখন বদলা নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুদেরকে বলবে, পশু পাখিদেরকে বলবে তোমরা মাটি হয়ে যাও। তারা মাটি হয়ে যাবে, আল্লাহ পাকের আদেশে তারা মাটি হয়ে যাবে। তার কারণ তাদের তো জান্নাত জাহান্নাম নেই। মানুষ জিন্নাত, মানব দানব, মানুষ জিন শয়তান এরা ছাড়া বাকিদের কোনো জান্নাত জাহান্নাম নেই। এরপর আল্লাহ পাকের আদেশে তারা মাটি হয়ে যাবে। এদিকে কাফেররা অবলোকন করবে, দেখবে যে আল্লাহ পাক তো দেখা যাচ্ছে কি পশু পাখিদেরকে মাটি বানাই দিচ্ছে, যদি আমাদেরকে যদি মাটি বানাই ফেলতো আর হিসাব দেওয়ার প্রয়োজন ছিল না। সূরা আম্মা ইয়াতাসাআলুন এর সর্বশেষ আয়াত ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওয়ায়াকুলুল কাফিরু, যখন পশু পাখিরা মাটি হয়ে যাবে আল্লাহ পাকের আদেশে, তখন কাফেররা বলবে আল্লাহর কাছে, বলবে আল্লাহর কাছে আবদার করবে, আপিল করবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, যদি আমরাও আল্লাহ পাক আমাদেরকেও যদি মাটি বানাই ফেলতো আর দুনিয়ার হিসাব দেওয়ার প্রয়োজন ছিল না, 60 বছর হায়াতের হিসাব দেওয়ার ছিল না, দুনিয়াতে কোথায় কী করেছি না করেছি তার হিসাব দেওয়ার প্রয়োজন ছিল না, আল্লাহ আমাদেরকে মাটি বানাই ফেলুক। কিন্তু আল্লাহ পাক মাটি বানাইবেন না। এটা তাদের আবেদন, তাদের আবদার, তাদের আবেদন, তাদের আপিল, তাদের অভিযোগ। কিন্তু আল্লাহ পাক তাদেরকে কী করবে না, কখনো মাটি বানাবে না। এরপর যখন মানুষের হিসাব কিতাব যখন শেষ, পশু পাখির হিসাব কিতাব যখন শেষ, তখন মানুষকে একত্রিত করবে। একত্রিত করার পর ওইখানে আল্লাহ পাকের হকের মধ্যে আল্লাহ পাকের হকের হিসাব হবে, বান্দার হকের হিসাব হবে। হক তো কয়েক প্রকারের হক, আল্লাহ পাকের হক, বান্দার হক, হাক্কুল নাস, হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, এই সমস্ত হকের কী হবে, হিসাব হবে। এই জাতীয় হকের হিসাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে একত্রিত করবে হাসর মাঠে, ওই মাঠ কেমন হবে? মাঠটি আপনি দালান কোঠা নেই, ওখানে ফালানোর কোনো ব্যবস্থা নেই, কোনো ছায়া নেই, সমতল, উঁচু নিচু নয়, টিলাও নয়, আপনি টিলার উপর উঠে যাবেন এরকম না, উঁচু নিচু নয় যে কোথাও যেখানে যদি গর্ত লাগানো গর্তের মধ্যে লুকিয়ে থাকবো এরকমও না, সমতল, একদম সমতল। এরপর এই জমিনের মধ্যে অর্থাৎ হাসর মাঠের মধ্যে কি উত্তপ্ত গরম, সূর্য মানুষের মাথার উপর, 2 ধনুক মাথার উপর, এমন অবস্থায় মানুষ মানুষ কর্মের উপর নির্ভর করে সর্বোচ্চ 50,000 বছর দাঁড়াইতে হবে। সম্মানিত হাজিরিন মসজিদ, আমরা সূর্যের প্রখরতার মধ্যে, সূর্যের তীব্রতার মধ্যে, সূর্যের প্রচণ্ড গরমের মধ্যে 2 মিনিট খোলা আকাশের নিচে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু হাসর মাঠে সর্বোচ্চ 50,000 বছর দাঁড়াইতে হবে। সূরা মাআরিজ এর 74 নম্বর আয়াত, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, সর্বোচ্চ 50,000 বছর দাঁড়াইতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তো দাঁড়াই হিসাব নিবে, নবী রাসূলদের থেকে হিসাব নিবে, নবী রাসূলদেরকে ডাকবে, আবার তাদের উম্মতদেরকে ডাকবে। হিসেব শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিবে এরকম না, নূহ আলাইহিস সালাম থেকে হিসাব নিবে, সকল নবী রাসূল থেকে হিসাব নিবে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রথম হিসেব নেওয়ার মধ্যে নবী রাসূলদেরকে ডাকবে, নূহ আলাইহিস সালামকে ডাকবে। নূহ আলাইহিস সালামকে বলবে, হে নূহ, তুমি কি তোমার কওমকে, উম্মতকে, জাতিকে, গোত্রকে দাওয়াত দিয়েছ? নূহ আলাইহিস সালামের কওম বলবে, নূহ আলাইহিস সালাম বলবে, হ্যাঁ ইয়া আল্লাহ, আমি তো আমার উম্মতকে, কওমকে দাওয়াত দিয়েছি। দেখেন, নবী রাসূলদের থেকে হিসাব নিবে। হিসেব শুধু আমাদের থেকে নিবে এরকম না, নবী রাসূলরাও ভয়, আল্লাহর ভয় থরথর করে কম্পমান। শুধু আমরা তো দূরের কথা, সকল মাখলুকাত আল্লাহর ভয়ে থরথর করে কম্পমান থাকবে হাসর মাঠে। নবী রাসূলরা যখন নূহ আলাইহিস সালাম তখন বলবে, ইয়া আল্লাহ, আমি তো আমার উম্মতকে, কওমকে দাওয়াত দিয়েছি, তখন নূহ আলাইহিস সালামের কওমকে, জাতিকে ডাকবে। হাদিসটা বুখারী প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, উভয় খণ্ডের মধ্যে হাদিসটা রয়েছে। নূহ আলাইহিস সালামের কওমকে ডাকবে আল্লাহ পাক। আল্লাহ পাক বলবে, এ কওমে নূহ, তোমাদের নিকট আমি তো একটা নবী রাসূল পাঠিয়েছিলাম, তোমাদের নিকট কোনো কি নবী রাসূল আমার দাওয়াত দিয়েছে, আমার বাণী পৌঁছিয়েছে? নূহ আলাইহিস সালামের কওম ওইখানেও মিথ্যা বলবে, তারা বলবে, না ইয়া আল্লাহ, আমাদের কাছে কোনো নবী রাসূল আসেনি।
ওইখানেও মিথ্যা বলবে, মিথ্যা বলার চেষ্টা করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলবে, ও নূহ, তুমি যে দাওয়াত দিয়েছ, তুমি যে তোমার কওমকে, তোমার গোত্রকে, তোমার জাতিকে দাওয়াত দিয়েছ, তার প্রমাণ কি? সাক্ষী প্রমাণ কি? কি বলেন? সাক্ষী প্রমাণ তো লাগবে। দাওয়াত যে দিয়েছে কোনো সাক্ষী প্রমাণ আছে কি না? তুমি যে দাওয়াত দিয়েছ ওই দাওয়াতের সাক্ষী প্রমাণ কি? তখন নূহ আলাইহিস সালাম বলে, ইয়া আল্লাহ, আমি দাওয়াত দিয়েছি, তার সাক্ষী প্রমাণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, মুহাম্মদের কওম, মুহাম্মদের জাতি, মুহাম্মদের গোত্র। আমরা কিভাবে সাক্ষী দিব? আমরা সাক্ষী দিব এই মর্মে যে কোরআনের মধ্যে নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছে তার কথা আছে, হাদিসের মধ্যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে তার কথা আছে। আমরা ওইখান থেকে জেনে শুনে নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছে ওই সাক্ষীটা আমরা দিব। এরপর এক এক করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের থেকে কি নিবে? সাক্ষী নিবে। নবী রাসূলদের থেকে তারা কি করেছে না করেছে তার জবাব নিবে। এরপর ডাকবে উম্মতকে, কাউমকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবে, সকল নবী রাসূলদেরকে ডাকবে, সকল গোত্রকে ডাকবে। এক পর্যায়ে আমরা আমাদের জীবনের, গত সপ্তাহে আলোচনা হয়েছিল, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের বিন্দু বিন্দু পরিমাণ হিসাব দিতেই হবে। এই কারণেই আল্লাহ পাক সূরা মুমিনের 17 নম্বর আয়াত, যে আয়াতকে আমি খুতবার পর তিলাওয়াত করেছি, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল ইয়াউমা তুজজা, আল্লাহ পাক বলেন হাসর মাঠের কথা বলেন, আল ইয়াউমা, আজকে দিন, তুজজা বিনিময়ের দিন, আল ইয়াউমা তুজজা বিমা কাসাবাত, তোমরা যা কিছু অর্জন করেছ ওই বিনিময় পাওয়া যাবে কোথায়? হাসর মাঠে। লা যুলমা আল ইয়াউম, কারো উপর, কোনো মুমিনের উপর, কোনো মুত্তাকির উপর, কোনো মুসলমানের উপর, কোনো পুরুষ মহিলার উপর, কোনো কাফের মুশরিকের উপর জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ পাক দ্রুত বান্দা থেকে হিসাব সম্পন্নকারী, গ্রহণকারী। এখানে আল্লাহ পাকের হিসাবের মধ্যে হিসাব হবে, বান্দার হকের মধ্যে হিসাব হবে। বান্দার হকের মধ্যে যখন হিসাব হবে, বান্দার হকের হিসেব নেওয়ার মধ্যে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে কে কাকে গালি দিয়েছে, কে কার উপর জুলুম করেছে, কে কার সম্পদকে নষ্ট করেছে, কে কার ইজ্জতকে নষ্ট করেছে, কে সুদের টাকা খেয়েছে, কে ঘুষের টাকা খেয়েছে, কে হারাম কাজ করেছে, প্রতিটি বিন্দু বিন্দু পরিমাণ হিসেব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিতেই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলো, আতাদরুনা মাল মুফলিস? ক্বালু ইন্নাল মুফলিসা ফিমা লা দিনারা লাহু ওয়ালা দিরহামা ওয়ালা মাতাআ লাহু। বুখারীর রিওয়ায়াত, আল্লাহ রাসূল মুহাম্মদ, মুসলিমের মধ্যে আছে হাদিসটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলো, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস? এই সবচেয়ে নিঃস্ব, অসহায়, দরিদ্র, মুফলিস, ফকির, মিসকিন কে? আমরা তো জানি ফকির মিসকিন হচ্ছে যার কাছে কিছুই নাই। কি বলেন, কথা ঠিক কিনা? সম্পদ নাই, চলাচলের কোনো ব্যবস্থা নাই, এক ওয়াক্ত যদি খায় আর এক ওয়াক্তর ব্যবস্থা নাই, তারা হচ্ছে ফকির মিসকিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলতেছে, আল মুফলিসু ফিমা মাল্লা দিনার লাহু ওয়ালা মাতাআ লাহু ওয়ালা দিরহাম লাহু। সাহাবায়ে কেরাম রাসূলকে বলতো, আল্লাহর রাসূল, মুফলিস, দরিদ্র, অসহায় তো ওই লোক যার কাছে কিছুই নেই, ধন সম্পদ নাই, অর্থকড়ি নাই, টাকা পয়সা নাই, সেই তো মুফলিস, সেই তো দরিদ্র, নিঃস্ব, অসহায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, আমার সাহাবীরা, মিন উম্মতি আল মুফলিসু মিন উম্মতি। আল্লাহ রাসূল বলতেছে, ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে, মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় দরিদ্র হচ্ছে ওই লোক, যে লোক ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া নুসুকিন। আল্লাহ রাসূল বলতেছে, আমার ওই লোক, যে লোক দুনিয়াতে অনেক নামাজ পড়েছে, অনেক রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খয়রাত করেছে, সৎ কাজ করেছে, কিন্তু কাদ শাতামা হাযা ওয়া আকালা মালি হাযা ওয়া সাফাকা দামি হাযা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওই লোক অসংখ্য অনেক কর্ম করেছে, কিন্তু সে জমিনে অমুক লোককে গালি দিয়েছে, তার মাকে গালি দিয়েছে, বাপকে গালি দিয়েছে, প্রতিবেশীদেরকে গালি দিয়েছে, সন্তানদেরকে গালি দিয়েছে, নাতি নাতনিদেরকে গালি দিয়েছে, সমাজের লোকজনকে গালি দিয়েছে। কিন্তু তার অভাব প্রতিপত্তির কারণে মানুষ গালির কোনো প্রতিবাদ করার সুযোগ নেই। এই লোক যখন গালি দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে গালির প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দিবে।
ও আকালা মালি হাজা, মানুষের সম্পদকে বক্ষণ করেছে, মানুষের উপর জুলুম করেছে। এক কথা গালি দেওয়া, আরেক কথা হচ্ছে মানুষের সম্পদকে নষ্ট করেছে, সম্পদকে বক্ষণ করেছে। তাহলে আল্লাহ রাসূল বলেন, এই লোক, যে লোক নামাজও পড়েছে, রোজাও রেখেছে, জাকাতও দিয়েছে, হজও করেছে, অসংখ্য কর্ম করেছে, কিন্তু তারপরেও সে মানুষের সম্পদকে নষ্ট করেছে। মুদি দোকানদারের টাকা দেয় নাই, রড সিমেন্ট দোকানদারের টাকা দেয় নাই, অন্যের টাকা দেয় নাই, প্রাপ্যতাকে পাওনাকে হককে হক দেয় নাই, বোনদের সম্পদকে দেয় নাই, ভাইদের সম্পদকে দেয় নাই, বাপের হককে আদায় করেনি। এরপর আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোককে কাদ শাতামা হাজা ও আকালামা আলী হাজা ও সাফাকা দামি হাজা, এই লোক মানুষের উপর জুলুম করেছে, মানুষকে হত্যা করেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার করবে, ইনসাফ করবে, তখন এগুলো বদলা নেওয়ার, বদলার কি দিবে, নেওয়ার ব্যবস্থা করে দিবে। এখন তার কাছে তো কোনো কি নাই, যদি কোনো সওয়াব থাকে, যদি কোনো সওয়াব থাকে, পুণ্য থাকে, তাহলে যে পরিমাণ সে অসৎকর্ম করেছে ওই পরিমাণ অসৎ সওয়াব তিনি কেটে নিবে। আর যদি তার কাছে যদি কোনো সওয়াব যদি না থাকে, তাহলে যাদের উপর জুলুম করেছে, যাদেরকে গালি দিয়েছে, যাদের উপর নির্যাতন করেছে, যাদেরকে খুন খারাপি করেছে, তাদের গুনাহ ওই লোকটির উপর চাপিয়ে দেওয়া হবে। সর্বশেষ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে।